প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বানিয়াচং আজমিরগঞ্জের মাটি ও মানুষের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা করেছেন। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম করে নাই জাহিদ সাহেব ছিল বানিয়াচংয়ের। আপনারা বলেন, আমরা একটা বলি, জাহিদ সাহেবের ভাই আবেদ স্যার ছিলেন। আমার মনে হয় একটা কালভার্ট বানিয়াচংয়ে দিছে। আপনারা জানি না আমার কথা একমত হইবে কেনা। একটা মসজিদ দিছে আমরা কোনোদিন দেখি নাই, একটা মাদ্রাসায় দান করছে দেখি নাই। হ্যাঁ, একটা কাজ করছে, একটা ওই গার্মেন্টস করতে, এটার মধ্যে কিছু লোকের সংস্কার করে দিছে। এটা একটাই, এটা তো তার নিজের স্বার্থে করছে, তার বিজনেস। কিন্তু দুনিয়া এবং আখেরাতের কোনো কাজ আমি দেখি নাই করতে। উনি বলেছিলেন, জাহেজটা বলেছিলেন যে কাঠল পাতা থাকলে ছাগল আসবে। খেয়াল আছে আপনাদের? বলে নাই? অহংকার করতে পারে একমাত্র আল্লাহ। অহংকার আমরা এই ছোট ছোট মানুষ করতে পারি না। আল্লাহ হাদিস শরীফ আসছে যে অহংকার যারা করে মানুষে, যে আল্লাহর কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। তো এটা অহংকার না যে সারা বানিয়াচং আজমির মানুষে কাঠলের ছাগল বানাইছে আর উনি কাঠল গাছ বানাইছে, কাঠল গাছ থেকে পাতা খাবে। এটা কিন্তু ঠিক না, কোনো কাজ করে নাই। তো আগামী দিনে আপনারা উন্নয়ন চান না আজমির বানিয়াচংয়ের? আমি কিন্তু আমার মনে হচ্ছে, আমি তো সব জায়গায় জীবনে যাই নাই, এইবার কিন্তু আমাদের উপত্যকার থেকে শুরু করে ওই যে এটা কি বলে মারকুলি মাখালখান্দি আছে না, এবং এইদিকে ইমামবাড়ি থেকে শুরু করে আমরা ওই আজমিরি পর্যন্ত, বদলপুর কাকালচা, মানে এই ময়মনসিংহ পর্যন্ত আমি মোটামুটিভাবে ঘুরাইছি। আমার হচ্ছে, আমার যা ধারণা হয়েছে যে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমাদের এলাকায় অবহেলিত, সবচেয়ে অবহেলিত এই আজমির বানিয়াচং আমি মনে করি। আমি মানে হবিগঞ্জ থেকে গাড়িতে উঠছি, এক জায়গায় নিয়ে, আমি নাম বলতেছি, এক জায়গায় নিয়ে গাড়ি রাখছি, রাখকে মোটরসাইকেলে উঠছি, আবার গেছি গিয়ে নৌকায় উঠছি, নৌকা পরে আবার মোটরসাইকেলে উঠছি, উঠতে আবার ইয়েতে গেছি। এখন বুঝতে পারছেন যে 3টা যানবাহন চেঞ্জ করতে হয়েছে। কারণ এই জায়গাতে কিন্তু একটু তীক্ষ্ণভাবে যদি দৃষ্টি দেয়, একটা কালভার্ট করলে এই 3টা জিনিস লাগে না, একটাই জায়গা পর্যন্ত পৌঁছাই দেয়। তো আমাদের অভিভাবকহীন ছিলাম, আমি মনে করি অভিভাবক ছিল না। তো এখন যদি এই সমস্ত উন্নয়ন করতে হয়, আমার এমপি বানাইলে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ হইবে না। বলেন কেন? যদি আমাদের সরকার না আসে, আমি এমপি বানাইলে প্রবাসীদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে যে পার্লামেন্ট ফাটাইও লাই, কোনো কাজ হবে না, কোনো বরাদ্দ পাবো না। আর আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমি যদি এমপিও না হই, আমি একটা এমপির কাজ আমি আপনাদের কথা দিলে আমি করে দেবো ইনশাল্লাহ। আমার এমপি হওয়ার দরকার নাই। আমার কথা এটাই যে আমরা কোনো ব্যক্তি দেখব না আগামী দিনে। দানের শীষ যে নিয়ে আসবে, আমরা ভোট দিব দানের শীষে, নাকি? একটা আমি বলতেছি, একটা মুসির কাছে যদি দানের শীষ দেয়, আমরা মুসি দেখবো না, যে দল মুসিকে দিয়েছে প্রতীক, আমরা ভোট দিব প্রতীকে। আমরা ভোট দিব কিসে? দানের শীষে। আর দানের শীষ যার, আমার স্লোগান আমরা তার। যারা প্রবাসী আসলাম সবাই এখানে সুযোগ সুবিধা নিচ্ছি, আমরা করছি। এই বলে আমি একটা কথা আমি রাখি, অহংকারী কোনো দিন আল্লাহ অঘটন। শেখ হাসিনা কেতা কইতো, শেখ হাসিনা বাইকে যায় না, সেই লোকে বাইকে গেছে, কেউ বাইকে ফাটাইছে না, তার নিজের থ্রোতে বাইকে গেছে। এরপরে প্রত্যেক কর্মে একটা কথা রাখতো, লোকে বিএমপি প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নের ধরার দায়িত্ব। তখন কোনো বিএমপি তুকায়, আওয়ামী লীগের রূপে কোনো বিএমপির লোকের দোকায় না, 10,000 তুকায়, বুঝছেন? আমি বেশি সম্পূর্ণ মানুষ এখানে কিছু হওয়া হয়েছে, এই বলে সবার সমর্থন দিলাম। আসসালামু আলাইকুম। প্রবাসের কথাই বলতে চাই। এই যে প্রবাসী আপনি দেখেছেন, সৌদি আরবের দায়িত্বে আছেন আমার নেতা জনাব আহমেদ আলী মুকিব সাহেব। উনি শুধু বানিয়াচং আজমিরিগঞ্জের মানুষের সময়ে দাঁড়ান নাই, যে কোনো সময় সারা বাংলাদেশের মানুষ সৌদি আরবে আছে। আপনারা জানেন করোনার সময়ে যখন কেউ এই প্রবাসে বাইরে দিতে পারতো না, বাজার হাট
ঘাট অনেকেই করতে পারতো না, তখন ওনার নেতৃত্বে আমরা কিলুসাবায় গিয়ে যারা যারা বাজারহাট এবং তখন চাকরি ছিল না অনেকের, যারা মানে চাকরি করতে পারতো না, মানে যাদের অর্থনৈতিক দুর্বল ছিল, তাদেরকে আমরা চেষ্টা যদি আমাদের মোস্তাক ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সরবদের আহমদ আলী মকিব ভাই ইনশাল্লাহ এবার আপনাদের বানিয়া সঙ্গে থেকে নির্বাচন করবে। উপস্থিত আছেন আজকের যিনি প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাধারণ সম্পাদক শাহিন ভাই। দল ওনাকে মনোনয়ন দেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ওনাকে আমরা সুখে দুঃখে পাবো। যখন রাস্তা দিয়ে উনি যাবেন আমরা বলতে পারবো ভাই আমি সৌদি আরবে কাজ করতাম। একটা ইলেকশন হবে বাংলাদেশ, অবশ্যই আপনারা জানেন, সেইখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে